আসিফ মাহতাব যেই লোকটা একটা অশ্লীল গল্প থাকার কারণে বইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ করেছেন, যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাকে এখনো উপদেষ্টা হিসেবে দেখতে পাই নাই। এদের সাথে বেঈমানি করা হয়েছে, এদের সাথে চরম বেঈমানি করা হয়েছে। টিকবেন না, ছাড়বো না আপনাদেরকে। আমরা আপনাদের চরিত্র জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিব। অযোগ্য লোকেরা এখন উপদেষ্টা হয়, এমন স্বাধীনতা কি চেয়েছিলাম আমরা? এমন স্বাধীনতা চাইছিলাম? কথাটা এইভাবে বলা একটু খোঁচা হয়ে যায়। আসলে ইসলাম ওয়ালাদেরকে পৃথিবীর বাতিল শক্তি কখনোই শান্তিতে থাকতে দেয়, আগেও দেয় নাই, বর্তমানেও দিবে না, ভবিষ্যতেও দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা একটু খেয়াল করেন, পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে, সব নবীরা কিন্তু বিপদের মোকাবেলা করে নাই। যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তার কোনো শত্রুই নেই। এটা জানেন তো আপনারা? কি নাই? কোন না, সুলাইমান আসলামের কোনো শত্রু ছিল না, উনি তো সারা দুনিয়ার শাসক। এখন আদম আলাইহিস সালাম, তিনিও কি খুব শান্তিতে ছিল? অথচ তার আগে তো কোনো মানুষই নেই, তিনি তো প্রথম মানুষ, কিন্তু তার সন্তানের মধ্যে জালেম আছে না নাই? জ্বালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম যন্ত্রণা কি মানুষের দ্বারা পাইছে না ঘরের মানুষ দ্বারাও পাইছে? যেই মা ফেডে নিছে হেডেও জ্বালাইছে, যেই বাপে জন্ম দিছে হেও কি জ্বালাইছে তাওহীদের কারণে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে যন্ত্রণা পাইছে দূরের লোক দিয়া না ঘরের লোক দিয়া? নিজে সাসারা জ্বালাইছে কম না বেশি? এই তো বুঝছেন। আমি আপনাদেরকে বলি, মুছে তেল দিয়েন না। ইসলামে স্বর্ণযুগ বলতে কিছু নাই। শুধুমাত্র রাসূলের শাসন আমল থেকে নিয়ে সাহাবাই কেরাম পর্যন্ত তাদের যেই শাসনামল ছিল, ওই যুগটা ছিল স্বর্ণযুগ। এর পরেও নাই, আগেও কি স্বর্ণযুগ বলতে কিছু না। আমাদেরকে এভাবেই বিপদ মোকাবেলা করে দিনের দাওয়াত চালায়া যেতে হবে। এখন আসেন, আমরা যদি একটু চোখ খোলেন তাহলে দেখবেন আলেম ওলামা, নামাজি পোলাপাইনেরা, সুশিক্ষিত লোকেরা, সুশীল লোকেরা এই দেশটার পরিবর্তন চাইছে। কিন্তু কষ্টটা সেই জায়গায়, যারা মানুষের চরিত্রকে নষ্ট করার জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করে নাটক বানাইছে, সিনেমা বানাইছে, ওই ধরনের লোকগুলাকে উপদেষ্টা বানাইয়া আবু সাইদদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে। আমাদের কণ্ঠ তো সেই কণ্ঠ, যেই কণ্ঠ চিরদিনই প্রতিবাদী হবে। আমরা কারো কাছে মাথা নত করি না, ভবিষ্যতেও করার কোনো সম্ভাবনা নাই। আমার একটা কথা মনে পড়ে, মুরব্বীরা বলে পা ভিজে না যার বড় কইটা তার। যারে উপদেষ্টা বানাইছে, যারে নিয়ে এত কথা, তার নাম কি তোমরা বলো, যুবকরা বলো। কি ফারুকি? কথা শোনেন, আন্দোলনে তার ভূমিকাটা কি? অথচ যেই লোকটা চাকরি হারাইছে বক্তব্য দেওয়ার কারণে, যেই লোকটা, কি নাম, আসিফ মাহতাব, যেই লোকটা একটা অশ্লীল গল্প থাকার কারণে বইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ করেছেন, যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাকে এখনো উপদেষ্টা হিসেবে দেখতে পাই নাই। এদের সাথে বেঈমানি করা হয়েছে, এদের সাথে চরম বেঈমানি করা হয়েছে। টিকবেন না, ছাড়বো না আপনাদেরকে। আমরা আপনাদের চরিত্র জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিব। ফাজলামি করার জায়গা পান না আপনি। মমতাজের খালতো ভাইরা আইনা বসাইছে, কেন বলছে বুঝছেন তো? মানে জাতে জাতে মিলাই দিছে। হবে না, এটা করতে দিব না আমরা ইনশাআল্লাহ। আমরা চাইছি পরিবর্তন, আমরা চাইছি শিক্ষা ব্যবস্থায় সব জায়গায় ইসলামের ছোঁয়া থাকতে হবে। আমাদের কবিতায়, আমাদের গল্পে, আমাদের সাহিত্যে ইসলামী সংস্কৃতি ছাড়া বিকল্প কোনো কিছু মেনে নেওয়া হবে না, কারণ এখানে 90% মুসলমান বাস করে। কথা কি বুঝাইতে পারলাম? অযোগ্য, অযোগ্য, আসলেই অযোগ্য, নাটক ছাড়া কিছু বানাইতে পারে না। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করে।
একটা প্রশ্ন আসছে মর্মান্তিক, টাকার জন্য মাকে হত্যা করলো সন্তান। মানুষ কি এত নিষ্ঠুর হয়? এই ভিডিওটা আমি কালকে দেখছি, ব্যস্ততার কারণে আর আগে দেখি নাই। যেই মাকে হত্যা করছে সেই মা কিন্তু তার জন্য রান্নাও দেখছেন না আপনারা? মা তো কে যেন লিখছিল, এই মাটা যদি এখন বেঁচে থাকতো, মা যদি দেখতো তার ছেলেরে পুলিশ নিয়ে যাচ্ছে, মা বলতো যা তোরে আমি মাফ করে দিছি, বলতো না? এটাই তো মা, এটাই তো বাপ। দেখবেন মা বাপের উপরে ছেলে অত্যাচার করছে, আপনি যাবেন শাসন করতে, মা বাবাকেও থাক মাফ করে দিচ্ছে। আমি তখন ক্লাস 9 বা 10 পড়ি। আমার বড় ভাই, তিনি এলাকার বিচার আচার করতেন, গণপূর্ত বিভাগে চাকরি করতেন তিনি। তো ছোটবেলা তো বিচার দেখতে গেছি। তো আমার ভাইটা, কথাগুলো রেকর্ড হয়, আমার ভাইটা কোনো নর্মাল বিচারক ছিল, খুব দাপটের বিচারক ছিলেন। তিনি নাই বেঁচে, আল্লাহ তাকে জান্নাত দান করুক। কথা কি বুঝতেছেন? তা আমরা গেছি বিচার দেখতে। বিচার দেখতে যেই বিচার দেখছি সেটা বলবো না, তবে পরে দেখছি তার মা আইসা আমার ভাইকে বলতেছে, বাবা থাক, আমার উপরে অত্যাচার করছে তো আমি তার মাফ করে দিলাম। আশ্চর্য হয়ে গেছি তখনকার সময়, আমার গ্রামের ঘটনা। মা তো এটাই, মাকে মারা যায়? মারে তো জোরে কথাও বলা নিষেধ, ওয়ালা তানহার হুমা, দমকি দিয়ে কথা বলাও হত্যা করে দিছে। এটা শিক্ষার জন্য, শিক্ষার অভাব। কিসের অভাব? আবার মারে হত্যা করে দেখছে নর্মাল কিভাবে ইন্টারভিউ দিতেছে, নর্মাল, মনে নাথিং, কিছুই হয়নি, কিছুই যেন। আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে যেন ইসলামের পথে কবুল করে, আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে বিবেকবান বানায়, আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে ভালো মন্দ বুঝার তৌফিক দেয়, আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করেন। এটা জঘন্য অপরাধ। এটা দিলাম না, এটা বাদ। ইসলাম যৌথ পরিবারকে কতটুকু সমর্থন করে? যৌথ পরিবার পর্দার খেলাফ হয় বেশি, এই বিষয়ে ইসলাম কি বলে? কথা মনোযোগ আছে? আচ্ছা শোনেন, যৌথ পরিবার বলতে আপনি কি বুঝেন? যৌথ পরিবার বলতে আমরা যেটা বুঝি এটার সাথে ইসলামের মিল নেই। যৌথ পরিবার বলতে আমরা বুঝি মা, বাবা, ভাই, বোন, ভাবি, দেবর একাকার হয়ে যাবে। ননদ, ননদের জামাইরা যখন আসবে সব একাকার হয়ে যাবে। শ্বশুর, শাশুড়ি, ননদের জামাই, মোমকের জামাই, বেয়াই, সবাই টেবিলে খেতে বসবে, আমরাই আমরা। ভুল, ভুল। যৌথ পরিবার এটাকে বলে না, এভাবে নয়। যৌথ পরিবার বলতে মেয়েদেরকে বেপরদায় রেখে নয়। যৌথ পরিবার বলতে কি বুঝান? রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর আমি কি আমার মায়ের ঘরে ঢুকতেও অনুমতি নেব? কথা কি বুঝতেছেন? আমি কি আমার মায়ের ঘরে ঢুকতেও অনুমতি নেব? রাসূল কি বলছিলেন? না, রাসূল বলছে তুমি কি তোমার মাকে বস্ত্রহীন অবস্থায় দেখতে চাও? হুজুর লজ্জা পেয়ে গেলাম, আমি কেন দেখতে চাইবো? রাসূল বললেন তাইলে অনুমতি নিয়ে ঢুকো। আর হাতে বাবির রুমের খাটে গিয়ে সিতুয়ে হইয়া ফেসবুক চালায়, এডিরে যৌথ পরিবার না, এগুলো নোংরা পরিবার। মিয়া, পরিবার যৌথ হলো সেটা একসাথে আছে ঠিকই, চুলা একটা, কিন্তু চলাফেরার মধ্যে কি আছে? বাইন্ডিংস আছে, সেপারেশন আছে। যার তার রুমে সে যায় না। যেখানে ছেলে, যুবক ছেলে তার মায়ের রুমে ঢুকতে পারবে না অনুমতি ছাড়া, সেখানে বাবির রুমে, বোনের রুমে, ননদের রুমে এগুলো হয় কিভাবে? অবশ্যই যাবেন না, অবশ্যই এটা হতে পারে না, এটা যৌথ পরিবার নয়। নাম্বার 2, আমাদের দেশে একটা ভুল ধারণা ছড়ায় আছে। সেটা কি? ছেলেদেরকে বিয়ে করাইছে, ছেলেরা ততক্ষণ পর্যন্ত আলাদা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মা বুড়া হইয়া মরে না যায়। এটা ভুল। এটা কি? আপনি ছেলেকে বিয়ে করাইছেন,
এখনই আপনি তাকে আলাদা করে দেন, আপনি দিয়ে দেখেন লাভ হবে। কিন্তু না, সব বীরে ধরে রাখছে। 50টা নাতি নাতকুর যাদের আছে তারা আবার রাগ করেন না চাই, 50টা নাতি নাতকুর সব বীরে লইয়া আছে। আমি খুব ভালো নাই আসলে। আপনি তাদেরকে ইসলাম পর্দা শিখাতে পারেন না। বিশ্বাস করেন, পর্দার ব্যাপারে কিয়ামতে কোনো ছাড় নাই। এখন আর কথা কন না যে পর্দার ব্যাপারে ইসলামে কি নাই, কোনো ছাড় নাই। আপনি শালীনভাবে চালাবেন। আপনি ছেলেটাকে বিয়ে করাইছেন, তারে আলাদা থাকতে দিয়েন, আপনি তারে পাহারা দিয়েন না। আপনার যন্ত্রণার কারণে, আপনার বউর যন্ত্রণার কারণে আপনার ছেলে আপনার পুত্রবধূর সময়ও দিতে পারে না। মহিলারা কথায় কথায় কোরআন শরীফ ধরে কসম করে, ইসলামের আলোকে এটা কি ঠিক? কসম করতে হবে শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? আমাদের দেশে একটা সালাকি চলে। সালাকিটা হইল কোরআনের কসম, মসজিদের কসম, কাবার কসম, মাজারের কসম, কবরের কসম, হাদিসের কসম। সবটি ভুয়া, সবটি মিথ্যা। ছেলের মাথার কসম, মেয়ের মাথার কসম, এগুলা ভুয়া, এগুলা মিথ্যা, এগুলা শিরক। এক কথায় কোনো মোমেন আল্লাহ ছাড়া কারো নামে কসম করতে পারবে না। আর আল্লাহর নামে কসম করলে এটা কসম হবে, আর ওই কসম যদি ভঙ্গ করে কাফারা দেওয়া লাগবে। এছাড়া বাকিগুলা কসমই হয় না। তবে খবরদার, এগুলা করবেন না। কথায় কথায় যারা মিথ্যা কসম করে, কিয়ামতে আল্লাহ তাদের চেহারার দিকে তাকাবেন না। সহিহ হাদিস। কথায় কথায় যারা মিথ্যা কসম করে, হারামও খাই নাই, হারামও দেখি নাই, হারামও যাই নাই, হারামও করি নাই, আসলে সবই ঠিক করছে। কথা বলেন ঠিক না? মহিলারে জিজ্ঞেসেন আপনি কি এটা খাইছেন? হারামও খাইনো। একজন পুরুষকে জিজ্ঞেসেন আপনি কি এটা? কেন হারামও করিনি। গামছা বেচতেছে, হেতে 70 টাকার গামছা বেচছে 120 টাকা, লাভ করছে না? হারাম একটিয়া লাভ নেই। বাট পারে খালতো ভাই, সব কি? খবরদার, এই কসম হবে না। আর কোরআনের নামে কসম করা এটা শিরক। এটা কি? মিথ্যা কসমকারীর দিকে আল্লাহ তাকাবে না। কোনো বস্তুর নামে কসম করার কোনো অধিকার মানুষের নাই। মানুষ কসম করবে আল্লাহর নামে, আর বস্তুর নামে, সৃষ্টির নামে কসম করার একমাত্র অধিকার রাখে আল্লাহ। কে? অদ্দোহা অল্লাইলি ইদা সাজা, এগুলা কসম। এগুলা কি? কসম। এগুলা কসম। অত্তিন অজাইতুন অতুরে সিনিন, এগুলা কসম। লা উকসিমু বিহাজাল বালাদ। খুব মনোযোগ। এই জন্য বললাম, আল্লাহ শুধুমাত্র অধিকার রাখে তার সৃষ্টি নিয়ে কসম করার, অন্য কেউ পারবে না। আর মানুষ কসম করবে কার নামে? শুধুমাত্র একটা জায়গায়, শুধু কার নামে, আর কোনো কসম হবে না। এটা শিরিক হবে, এবং কিয়ামতে আল্লাহ তাদের চেহারার দিকে তাকাবে না। একটা প্রশ্ন এখানে আসছে, বর্তমানে মোবাইলে ওয়ালপেপার অন ইচ্ছাকৃতভাবে অশ্লীল ছবি চলে আসে, এতে কি ওযু ভেঙে যাবে? প্রথম কথা হলো, এটা বন্ধ করা যায়। এটা কি বন্ধ করা যায়? আপনি বন্ধ করতে পারবেন, অপশন আছে। না পারলে ভালো লোককে দেখাবেন। নাম্বার 2, অনিচ্ছাকৃতভাবে এটা চলে যদি আসে, ওযু ভাঙবে যদি এটা দেখার পরে আপনার কামভাবে কোনো পানি টানি বেরিয়ে যায়। আমি কি মাসালাটা বুঝাইতে পারছি? এছাড়া ওযু ভাঙার কোনো কারণ নাই। এটা দেখলে ওযু ভেঙে যাবে, ব্যাপারটা এমন না। তবে সতর্ক থাকবেন, এগুলা সতর্ক থাকবেন। না, গুনাহ হবে না, কারণ আপনি এখানে আপনার কোনো কি নাই, কন্ট্রোলিং নাই, আপনি পারবেন না। এটা আপনার হাতে এটা না। এটা যারা করে তারা অনেক দূর থেকে বসে বসে, এটা সফটওয়্যারে তারা ঢুকাই দিছে। এটা মাঝে মাঝে এমন হয়, নিজে নিজে চলে আসে। তবে এটা বন্ধ করা যায়, আমাদেরগুলো বন্ধ করা আছে, আপনারা বন্ধ করে নিবেন। আমিও আরেকজনকে দিয়ে বন্ধ করাইছি। সুতরাং যারা বুঝে মোবাইল, তাকে দিয়ে এটা বন্ধ করায় নিবেন। ইচ্ছা থাকলে, কথা বলেন, ইচ্ছা থাকলে। আর যদি মনে করেন নামাজ টামাজ পড়ি, তো মাঝে মধ্যে 1-2টা দেখলে সমস্যা কি? এত কুতকুতানি আছে, থাক না, 1-2টা আসলে আসুক, এটা দেখলাম আর কি, মজা নিলাম না। এটা করা কি? কারণ চোখেরও হিসাব হবে। চোখেরও কি হবে? আল্লাহ পাক কোরআনে বলছে, তুমি যে চোখ টিপ দাও, চোখের কোনা দিয়ে তাকাও, এটাও আমি জানি, এটাও আমি জানি। আল্লাহ হেফাজত করুক।
শেষ কথা আজকের, মাযহাব মানা কি? সুন্নাহ, ফরজ, নফল, ওয়াজিব, বিদআত, একটু বুঝায় বলবেন কোনটা সঠিক। এই প্রশ্ন বহু আগের প্রশ্ন, এই প্রশ্ন বহু বিতর্কিত প্রশ্ন। আপনি মাযহাব শব্দের অর্থটাই বুঝেন নাই। কথা কি বুঝতেছেন? মাযহাব শব্দের অর্থ হলো পথ। যারা বলে আমরা মাযহাব মানি না তারাও কিন্তু মাযহাব মানে। কথা বুঝেন নাই? যারা বলে আমরা মাযহাব মানি না 100% তারাও মাযহাব মানে। মাযহাব বলতে আপনি কি বুঝছেন? আপনি বলতে পারেন যে নামে ভেদে মাযহাব, কিন্তু আপনি যেটা মানেন এটারও একটা নাম আছে, আছে না? আচ্ছা মাইন্ড করেন না, মনে করেন আমরা হানাফি মাযহাবের লোক। কেন বলে? ইমামে আজম আবু হানিফার গবেষণা মাসালাগুলো আমরা বেশি কি করি? ফলো করি। যারা ইমাম আহমদ বিন হাম্বলকে অনুসরণ করে, তাদের ওনার মাসালাগুলি অনুসরণ করে বেশি, তাদেরকে কি বলে? হাম্বলি, শাফি, এরপরে কি মালিকি, আরো ইমাম আছে। আচ্ছা ভাই, এখন আপনাদেরকে জানি যারা মাযহাব মানে না তাদেরকে নিজেরা বলে সালাফি। কি? তো এটাও তো একটা নাম। আমি কোনো বিতর্কিত কথা বলছি না, আমি শুধু আপনাকে একটু চিন্তা করতে বলছি। এক কথা শেষ, মাযহাব মানি না কোনো শব্দই নেই। আর যারা মাযহাব মানছে তারা কোনো নিজেরা হাদিস বানায় নাই। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন যে যখনই সহিহ হাদিস আসবে আমার মত কি? বাদ। আমার মত বাদ, আমার মত কি? বাতিল। আপনার কাছে ভালো লাগে না সেটা আপনার ব্যাপার, কিন্তু গুতাগুতি করতেছেন কেন? আবার দেন এই গুতাগুতি মক্কা মদিনায় যায় করে না, কারণ ওখানে ঠাই নেই। ওখানে কি নাই? আব্দুর রহমান আস-সুদাইসির ভিডিওগুলো দেখবেন, উনি কোথায় কোথায় হাত বাঁধে। কাবার ইমামদের, মদিনার ইমামদের ভিডিও একটা দেখেন না, অনেকগুলা দেখবেন। দেখবেন ওনারা কখনো হাত বাঁধে এখানে, কখনো এখানে, কখনো এখানে বাঁধে, এক জায়গায় বাঁধে না। তারা সব আমল করে। আপনি আমি ভুল, নিজেরা অত পণ্ডিত মনে করেন না। আমরা তো একটু শিখলে অনেক বড় দৌড় দেই, এটা কইরেন না। নিজেরা অনেক জ্ঞানী মনে কইরেন না, আল্লাহর হস্তে মানুষকে মূর্খ মনে কইরেন না। কারণ কোনো জ্ঞানী লোক কাউকে জ্ঞানহীন মনে করতে পারে না। মাযহাব কি? আপনি একটা পথ, একটা মাসালা তো আপনি মানেন, তো এই মাসালাও তো আপনি একটা কারণেই মানেন। আপনিও তো কোনো না কোনো দলের অনুসরণ করছেন, আপনারও তো একটা দল তৈরি হয়েছে এটি করতে করতে। আপনি মসজিদের সামনে লিখে রাখছেন উমক মসজিদ, তো এটা কি কাজটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, কি করলেন আপনি? আপনি তো বিভেদ করে দিলেন। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছে, হাবিব, যারা ধর্মকে খণ্ড বিখণ্ডিত করে, যারা নিজেদের ধর্মকে ভাগ ভাগ করে, তাদের সাথে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই। কথা বুঝাইতে পারলাম? এটা কোরআনের আয়াত বলছি আপনাকে। রাসূলকে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নিজেদের দ্বীনের মধ্যে খণ্ড খণ্ড ভাগ করে, নিজেদের ধর্মকে ভাগ করে, দলে দলে বিভক্ত হয়, তাদের সাথে আপনি নবীর কোনো সম্পর্ক নাই। তাদের ব্যাপারে আমার কাছে ছেড়ে দেন, আমি জনমের মতো মার দিব। দায়িত্ব কে নিছে? দায়িত্ব কে নিয়েছেন? দরদ ভরা ভালোবাসা দিয়ে বলি, ঠেলাঠেলি বন্ধ করেন। কাবায় দাঁড়াইছেন নামাজ পড়তে, আপনি যায় দেখেন কেউ হাত বাঁধতেছে এখানে, কেউ এখানে, কেউ এখানে, কেউ রফি আদান করতেছে 5 বার, কেউ করতেছে 1 বার, কেউ আবার হাতই বাঁধতে নাই, এভাবে দাঁড়ায় আছে। দেখছেন না আপনারা? তো ওখানে তো ঠেলাঠেলি নাই। বাংলাদেশে এত ঠেলাঠেলি কেন? কারণ আমাদের অল্প বিদ্যা ভয়ঙ্কর। কাবার ইমামদের মতো জ্ঞানী আলেম বাংলাদেশে খুঁজে পাবেন না আপনি। আপনি যত বড়াই করেন, মক্কা মদিনার ইমামদের মতো জ্ঞানী আলেম, আরাফাতের ময়দানে যারা খুতবা দেন তাদের মতো জ্ঞানী আলেম পৃথিবীতে খুঁজে পাবেন না। এজন্য ওখানে দ্বন্দ্ব হয় না। আর আমাদের দেশে হাঁটা না শিখতেই দৌড়। আল্লাহর হস্তে বন্ধ করেন, আর না, থামেন। জান্নাত আপনারও না, আমারও না। জান্নাত আপনার বাপেরও না, আমার বাপেরও না। জান্নাত কার?
তিনি যারে খুশি দিবে, তিনি যারে খুশি দিবে না। আপনি আহলে হাদিস মানলে, হানাফি মাযহাব মানলে, শাফি মাযহাব মানলে আপনি জান্নাতে যাবেন 1% গ্যারান্টি আপনি দিতে পারবেন না। জান্নাত আল্লাহ তাকেই দিবে, আল্লাহ যাকে জান্নাত দিতে চায়। জান্নাত আল্লাহ তাকেই দিবে। যত ফাড়াফাড়ি করেন লাভ হবে না। কাবার ইমাম জান্নাতে যাবে কোনো গ্যারান্টি? এই যে আমি এখানে বসে আছি, আমি জান্নাতে যাব 1%ও গ্যারান্টি নাই। আল্লাহর কসম, কোনো গ্যারান্টি নেই। হাদিসগুলো পড়বেন, আখেরাতের হাসরের মাঠের বিচারের হাদিসগুলো পড়বেন। মা আয়েশার বর্ণনা করা কি হাদিস! রাসূল বলতেছে একজনও ছাড়া পাবে না আল্লাহর দরবার থেকে। যদি আল্লাহ ছাড় না দেয়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই, বেশি বেশি পড়বেন, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই। আল্লাহ তুমি আমাদের বিচারকে সহজ করো। আল্লাহ যদি বিচার সহজ না করে, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করে, আমাকে ক্ষমা না করে, বিশ্বাস করেন কোনো মুক্তি নেই। অহংকার দিয়া, গর্ব দিয়া, তাকাব্বুরি দিয়া, এলেম দিয়া মুক্তি যদি পাওয়া যেত, তাহলে ইবলিশে সবার আগে মুক্তি পাইত। কারণ হেতের কাছে এলেম আছিল বস্তার বস্তা। বুঝাইতে পারছি তো? ইনশাল্লাহ আবারও কথা হবে আগামী জুমায়। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।